মানে এটা আমরা সালমান শাহ টুপি হিসেবেই জানি। আমরা চিনি হচ্ছে এটা আমির খানের টুপি। এটা হচ্ছে বব মার্লির, বিভিন্ন মডেল তারকা ওরা আমাদের এখান থেকে কালেক্ট করে। ক্যাপটা একটা মানুষকে রিপ্রেজেন্ট করে। আপনি একটা ক্যাপ পরতেছেন, লাইক একটা কাউবয় হ্যাট পরতেছেন, আপনার মানে অ্যাটিটিউড, আপনার ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ বলেন, আউটলুক ডিফারেন্ট ওয়েতে আপনাকে প্রেজেন্ট করবে। ভালো মানের হ্যাট নাই বিধায় আমাদের দেশের কাস্টমাররা কী করে, বাইরে গিয়ে তারা পারচেস করে নিয়ে আসে। কিন্তু আমি যখন আনা শুরু করলাম এই যে হ্যাটগুলো আছে, তো একটা ভালো রেসপন্স আলহামদুলিল্লাহ, যেটা কন্টিনিউ। ইভেন যে সেলিব্রিটি মডেলরা আছে তারা দেখি এইটার প্রতি মানে বেশি আকৃষ্ট। এই টুপিটা হচ্ছে সালমান শাহ একটা ট্রেন্ড ছিল, ওই অনেক ছবিতে এই টুপিটা ইউজ করছে, মানে এটা আমরা সালমান শাহ টুপি হিসেবেই জানি। আর একটা হচ্ছে রিসেন্টলি আমরা ধুম 3-তে আমির খানকে পরতে দেখেছি, যেটা হচ্ছে আমরা বলার হ্যাট হিসাবে চিনি। ইন্টারন্যাশনাল হচ্ছে বলার হ্যাট, বাট আমরা চিনি হচ্ছে এটা আমির খানের টুপি ধুম 3-র। আর এটা হচ্ছে রিসেন্টলি জঙ্গলি মুভিতে সিয়াম আহমেদ একটা দুইটা গানে দেখছে যে এই টুপিটা ইউজ করছে, এটাও আমাদের এখান থেকে নেওয়া। এগুলো হচ্ছে সেলর ক্যাপ, একটু ভিনটেজ টাইপের, নাবিক টাইপের। অনেকে বিভিন্ন ডিফারেন্ট আউটফিটের সাথে এই ক্যাপটাকে চুজ করে। যেমন এটা হচ্ছে ব্ল্যাক ওয়ান, এটাও খুব সুন্দর নাবিক ক্যাপের ভিতরে। এগুলি সব ভিনটেজ, অনেক আর্টিস্ট এটা নেয়। তারপর হচ্ছে আমাদের এখানে স্টিম পাঙ্ক হ্যাট আছে, যেটা টোটালি একটা ডিফারেন্ট, যেটা আসলে আমাদের দেশে খুব একটা পরিচিত না এই আইটেমগুলো নিয়ে। এটা হচ্ছে বব মার্লির, এটাও অনেকে আমাদের দেশে খুঁজে বাট পায় না, এগুলো বাইরে থেকে নিয়ে আসে, সবই ইম্পোর্টেড। এটা হচ্ছে ব্যাচেলর পয়েন্ট, এটা হচ্ছে অমি ভাইদের জন্য বানানো, ক্যাপজোন থেকে গিফট হিসাবে রিসেন্টলি তাদেরকে এটা মেক করে দেওয়া হয়েছে ক্যাপজোন থেকে।